হ্যালো বন্ধুরা, নমস্কার। আমাদের চ্যানেল বং ফ্যামিলি কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। সো এটা আমাদের প্রথম ভিডিও এই চ্যানেলে, কারণ আজকে চ্যানেলটা আমরা আজকেই বানিয়েছি এবং আজকে আমার মা, বেসিক্যালি এটা আমার মারই চ্যানেল। তো আমার মা এখানে রেসিপি, মানে বিভিন্ন রকমের রেসিপি এবং আমাদের লাইফস্টাইল, মানে আমরা কোথাও ঘুরতে গেলে বা কিছু সব রকমেরই ভিডিও মোটামুটি আপনারা পাবেন, তবে বেশিরভাগই রেসিপি থাকবে তাতে। তো আমার একটি চ্যানেল আছে, হ্যাঁ হ্যাঁ, রোজ দেওয়ার জন্যই চেষ্টা করব, মানে প্রত্যেকদিন দেওয়ার চেষ্টা করব, বাকি দেখা যাক কত দূর কি করতে পারি। তো আমার মার রান্নাগুলো কেমন লাগবে আপনাদের অবশ্যই বলবেন। তো আমারও একটি চ্যানেল আছে, যেটার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওটাও চেক আউট করতেই পারেন। তো বলো এবার আজকে কী রান্না বানিয়েছো? আমরা নতুনই, একদম নতুনই আজকে চ্যানেলটা খুলেছি। তা আপনারা পুরনো যারা আমাদের মানে ইউটিউবার বা যারা আমাদের রান্নাটা দেখবেন, আমাদের এই চ্যানেলটা দেখবেন, আমাদের নতুনের জন্য আপনারা কী করবেন, আপনাদের পাশে একটু যদি আমাদের সাপোর্ট দেন, তাহলে আমরা যদি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারি সেটাই চেষ্টা করবেন। আর এর জন্যে আমরা আপনাদের কাছে উপকৃত থাকবো। হ্যাঁ, আপনারা আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে চ্যানেলটিকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটিকেও ক্লিক করে দেবেন, যাতে আপনাদের আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তাহলে এবার বলো আজকে কী রান্না করেছো? আমি প্রথম ভিডিওয়ে খয়রা মাছের সাদা সিধা ঝোলই করছি। এই ঝোলে দেখা যাবে মাল মশলাও লাগবে না বেশি, আপনাদের বাড়িতে যা আছে তা দিয়ে, হ্যাঁ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানাতে পারবে এবং কারোর কোনো ক্ষতিও হবে না। এটা আজকাল যা দিন পড়েছে, মশলা ছাড়া খাওয়াই ভালো। তা চলুন আমরা আজকে রেসিপিটি তাহলে আপনারা দেখে নিন এবং আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করে যাবেন না, নাহলে রেসিপিটি বুঝতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। 500 গ্রাম মাছ আমি ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হলে আমি এই যে মাছটা ভাজছি। 2-3 মিনিট পরে আমি ফিরিয়ে দিয়েছি। ভালো করে মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেবো, ফের আর একবার করে নেবো। নেওয়ার পরে দেখেন আলু আর কচুরমুখী দিয়ে আমি কেটে রেখে দিয়েছি, এই দিয়ে করবো। আর বড়ি যে বাঙালিরা যে বড়ি দেয়, বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার তেলের মধ্যে জিরে দিলাম ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে জিরেটা বেশ একটু কালো কালো হয়ে উঠবে, তখন আমি তরকারিগুলো দিয়ে দেবো। আলু আর কচুরমুখী দিয়ে দেবো, আলু কচুরমুখী দিয়ে দিচ্ছি। এই আলু কচুরমুখীগুলো দিয়ে ভালো করে ভেজে নেবো। আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সব আলু কচুরমুখীগুলো দেওয়া হয়ে গেলে দেখেন আমি নেড়ে চেড়ে ভাজছি এটাকে। একটু ভাজা ভাজা হলে আমি এটাকে লবণ হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এবার লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে নাড়াচাড়া করবো। তারপরে আমি যে কাঁচা লঙ্কাটা আমি দেখা যায় গ্রেট করে রেখে দিয়েছি, এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব। দেখুন নাড়াচাড়া করছি যাতে পুড়ে না যায় ওদিকে। মোটামুটি ভাজা হয়ে এসছে। দেখুন ভাজছি, ভাজা ভাজা হয়ে আসছে। আচ্ছা, প্রায় হয়ে এসছে আমার ভাজা। এবার আমি দেখেন জল ঢেলে দিচ্ছি। জলের মধ্যে এই পাতলা ঝোল করতে গেলে দেখা যায় কেউ আটা দেয়, আমি সামান্য একটু আটা দিয়ে দিয়েছি যাতে একটু পাতলাটা কম হয়। এটা আপনার ব্যাপার, আপনি দিতেও পারেন নাও পারেন। আমি একটু দিয়েছি। আমার এবার জলটা ফুটে উঠছে, তো আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটাকে আমি পরে টেস্ট করে দেখব, যদি লঙ্কা কম হয় তাহলে একটু এটাকে ঘষে দেবো হাতা দিয়ে। আর এই যে একটু হলুদ দিলাম, আমার কালারটা একটু কম লাগছে, এই জন্য আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি ফুটতে দেবো ওটাকে। সামান্য একটু লবণ কম হয়েছে মনে হচ্ছে, যার জন্য আমি একটু লবণও দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করছি দেখেন সবগুলি মিশিয়ে দেওয়ার জন্য। এবার আমি এই ঝোলটাকে একটু ফুটতে দেওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। দেখুন আমি
নেড়ে দেখলাম। হ্যাঁ, এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো ওটাকে কিছুক্ষণ, 10 মিনিট 12 মিনিট যে পকড়ার পরে যখন দেখা যাবে সবজিটা আধা আধা নরম হয়ে এসছে, আমাকে ঢাকনা খুলে দেখতে হবে আধা নরম হয়ে এসছে। এই যে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এই দেখুন ঢাকনা খুলে দেখলাম এটা ভালোভাবেই ফুটছে। এবার আমি দেখুন সুন্দর ফুটছে। এবার আমি মাছগুলি দিয়ে দিচ্ছি এর মধ্যে, একে একে সব মাছগুলি দিয়ে দেবো। সব মাছ দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি, দেখুন পিঠ ফিরিয়ে দিলাম। এবার আমি যে বড়িগুলি ভেজে রেখে দিয়েছিলাম ওই বড়িগুলোই দিয়ে দিলাম। বড়িগুলি আগে দেবো না, কেননা এটা তাহলে গলে যেতে পারে, যার জন্য মাছ দেওয়ার পরে আমি বড়িগুলি দিলাম। এবার আমি এটাকে ফুটতে দেবো, আর 10-12 মিনিট আমি এটাকে ফুটতে দেবো ভালো করে। এবার আমি ঢেকে দেবো, এটাকে ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার আগে আমি একটু জিরে খালি কড়াইতে আমি ভেজে নিয়েছিলাম, সাদা জিরের গুঁড়ো, সেটা আপনি দিয়ে দিতে পারেন। এটাকে ভালো টেস্ট হবে এটাতে। দেখুন আমার মাছের ঝোল মোটামুটি রেডি হয়ে গেছে। আমি পাত্রে ঢেলে নিয়েছি। সব বন্ধুরা আপনারা একবার আমার মতো এরকম রেসিপি করে খেয়ে দেখবেন কেমন লাগে। যা হোক, আমি পরবর্তী ভিডিও পরে দেব, আপনারা সবাই মিলে আমার এই ভিডিওটা একটু দেখবেন পুরা। নমস্কার।